হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে। এই মিলে চিনি উৎপাদন হয় অনেক কাল আগে থেকে, আমরা অনেকেই জানি, কিন্তু যারা এখন পর্যন্ত দেখি নাই মিলের ভিতরটা কেমন, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখুন, প্রথমেই দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু চুলা, ঠিক আছে। বয়লার যে আগুন দিয়েছে সেই চুলাগুলো কিন্তু দেখেন এভাবেই রড ঢুকিয়ে খুঁচিয়ে দেওয়া হচ্ছে যেন আগুনগুলো তীব্র হয়। একটু কাছে যাব আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন। এই দেখেন ভিতরে আগুন জ্বলছে দাদা করে, দেখেছেন? ওই যে দেখেন ভিতরে আগুন জ্বলতেছে। তো এগুলো হলো চুলার কয়েকটা অংশ আছে এখানে, যেগুলো দিয়ে আসলে খুঁচিয়ে খুঁচিয়ে চুলাটা ঠিকমতো যেন স্টিম হয় তার জন্য। এটা হচ্ছে ভ্যাকাসটা আপনাদেরকে সাধারণ ভাষায় বুঝিয়ে বলি যে যে আখগুলো দেওয়া হয় মিলে, আখের যে ওই উপরের ছালটা মানে চুচা এবং রসটা চিপার পরে যে অংশটা থাকে সেটা কিন্তু ময়লা খণ্ড খণ্ড আকারে এরকমভাবে কিন্তু চেন দিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক মিলের বাহিরের অংশে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ভ্যাকাস। তো ওই দেখেন ভ্যাকাসগুলো এইভাবে পড়তেছে। অনেকে আবার মনে করতে পারেন চিনি মনে করে আবার এটাকে ভুল করবেন না কেউ। তো চলুন এবার আমরা আপনাদেরকে ভ্যাকাস দেখিয়েছি। তো ভ্যাকাস দেখানোর পরে আমরা আপনাদেরকে আরও কিছু দেখাতে চাই। ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু অটোমেটিকলি মেশিনে তৈরি। উপরে কিন্তু রঙিন টিন দেওয়া, মিলের উপরে কিন্তু রঙিন টিন দেওয়া যেন সূর্যের আলোটা আসতে পারে, কারণ ভিতরে তো অনেকটাই অন্ধকার থাকে। আর এগুলো হচ্ছে দেখেন চাকা আর কি, যেগুলা বেয়ারিং, দেখেন কত বড় বড়, এগুলা কিভাবে ঘুরতেছে। সত্যি কিন্তু অসাধারণ। ভিতরে না ঢুকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না চিনি মিলে কত প্রকার মেশিন, কত প্রকার প্রসেসিং হওয়ার পরে তৈরি হয় আখ থেকে চিনি। তো আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। দেখুন এগুলো কিন্তু রস নির্গত হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, একটা হাউজে। দেখুন কত গরম এবং কত তীব্রতার সাথে বের হচ্ছে রসগুলো। তো উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু এখন দোতলায় চলে এসেছি। দোতলাটা কিন্তু হচ্ছে আপনার স্টিলের। তো দেখুন বেয়ারিংগুলো কীভাবে ঘুরে, অনেক বড় বড়, কিন্তু আসলে অনেক ভয়ও লাগে। যারা প্রথমবার আসবেন তারা কিন্তু ভয় করবেন। দেখেন দোতলা থেকে কিন্তু ভ্যাকাসগুলো রিসিভ করে নিচে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন সুগার মিলে আসলে কি কি রয়েছে এবং দেখতে কেমন, ঠিক আছে। আপনারা আইডিয়াটা বুঝে যাবেন আসলে কত রকম প্রসেসিংয়ের পরে চিনি তৈরি হয়। এই যে দেখুন এটা হচ্ছে আমার নাতি, সে কিন্তু ভয় পাচ্ছে, ভাতিজাও তাকে ধরে ধরে উঠাচ্ছে। আর এটা হচ্ছে আমি। সম্পূর্ণটা ভিডিও তো আমি করেছি, যেহেতু একটু ফেস না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা কি কোথাও থেকে আবার নিয়ে কপি করে আপলোড করেছি কিনা, তার জন্যই কিন্তু আপনাদেরকে আমার ফেসটা একটু শো করলাম। দেখুন এখানে যে কত প্রকার মেশিন রয়েছে না দেখলে বোঝাই যায় না। আর এই যে দেখুন এটাও কিন্তু একটা মেশিন, এখান থেকে ওই যে আপনার খোল বের হচ্ছে, গরু বা গবাদি পশু যেগুলো খায় ওগুলা কিন্তু তৈরি হচ্ছে এখানে, গবাদি পশুর খাদ্যগুলো। দেখছেন একজন কিন্তু অলমোস্ট সব সময় এভাবে বের করতেছে। এটা কিন্তু অনেক গরম। উপর থেকে দেখেন নিচের অংশটুকু দেখাচ্ছি, নিচে কিন্তু মূল চিনির প্রসেসিংটা হয়। দেখুন কত বড় বড় ট্যাঙ্কের মধ্যে এগুলা কার্যক্রম হয়, দেখলে আসলে ভয় করে অনেকটা। ফার্স্ট বার আসলে অবশ্যই ভয় পেয়ে যেতে পারেন। তো ওই যে দেখতেছেন বড় বড় সাদা সাদা ক্যান্টিন, ওখানে কিন্তু চিনির তৈরি করার জন্য যে রসটা সেটা কিন্তু জাল দেওয়া হচ্ছে সেইখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম মানে চিনির যে একটা গ্যাস গন্ধ, আখের রসের একটা গন্ধ অন্যরকম, মানে এখানে গেলে কিন্তু পেটটা ফুলে যায়। চিনি খাওয়া তো দূরের কথা, চিনির গ্রান নিলে কেমন জানি লাগে আমার আসলে। তো আমি আর ভিতরে মানে বয়লারের দিকে যাইতে চাচ্ছি না। এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা অটোমেটিক মেশিন, যেগুলোর মাধ্যমে এই যে এগুলোর ভিতরে কিন্তু রস জাল হচ্ছে, এখান থেকে কিন্তু চিনিগুলো প্রসেসিং হবে, ঠিক আছে। কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে জাল দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে মিটারে শো করে। তো এখন কিন্তু আমি এখান থেকে চলে আসব। তো আসার পরের অংশ দেখেন, নাতে কিন্তু আমার ভয় পাচ্ছে। তো আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে যাব। দেখেন সুগার মিলে কিন্তু কোনো ঢালাই পাবেন না, যা আছে সব কিন্তু অ্যাঙ্গেল আর রড প্লেন সিটের মাধ্যমে তৈরি, সম্পূর্ণ দোতলাটাও।
ঠিক আছে, যেহেতু এটা কাপে লড়ে এই জন্য কিন্তু এখানে ঢালাই টিকবে না, তার জন্য কিন্তু এখানে লোহার সাহায্যে সব কিছু করা হয়। তো আমরা এখন নিচে নামতেছি, নিচে কিন্তু অনেক অন্ধকার দেখা যাচ্ছে, অনেক অন্ধকার দেখেন। তো আমরা নিচে চলে এসেছি, একবারে নিচে চলে এসেছি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এখন কিন্তু আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে কিন্তু চিনির রসটা কতটা গাঢ় হয়ে গেছে, এখানে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই রস গাঢ় হয়ে যাচ্ছে, সাইডে সাইডে কিন্তু চিনিও হচ্ছে। তো এটা কিন্তু লাস্ট স্টেপে প্রসেসিং, ওই দেখেন চিনি কিন্তু এভাবে পড়তেছে। তো আমরা এখন বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন মিলের ঠিক বাইরের অংশে বের হয়ে গেলাম, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই দেখেন মেলার বাইরে এরকম গাড়িগুলোতে কিন্তু আগগুলো থাকে, আর সেই আগগুলোই কিন্তু পর্যায়ক্রমে মেলের ভিতরে ঢোকানো হয়। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।